ডায়মন্ড হারবার পশ্চিম মেদিনীপুরের পর এবার হাওড়ায়, যেখানে বিতর্কে জড়িয়েছেন একাধিক বিএলও। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে দেখা গেল এই বিএলওদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, যারা রাজ্য সরকারি কর্মচারী বটেই, কিন্তু এই নির্বাচন কমিশনের সব থেকে গুরু দায়িত্ব এসআইআর এর ক্ষেত্রে যাদের দেওয়া হয়েছে, তারা শাসক দলের ঝান্ডা হাতে। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেই ছবি। দেখো কুসুমিতা, যেটা বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে এবং এ ব্যাপারে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় নিজেও তার ফেসবুক থেকে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তাদের অভিযোগ, এই হাওড়া সদরে যে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র আছে, সেখানে একাধিক বুথের বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী, তাদেরকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা স্কুলের টিচার এবং স্বাস্থ্য বিভাগে চাকরি করে এবং সেখান থেকে ইলেকশন কমিশনের থেকে তাদেরকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে। এবং এই ছবি, অর্থাৎ তারা তৃণমূলের সক্রিয় কর্মী। সেখানে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক এবং হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরীর সঙ্গে তাদেরকে দেয়াল লিখন এবং তারা বসে আছে, তারা ছবি, তারা মিছিলে হাঁটছেন, এই ধরনের কিছু ছবি তারা পোস্ট করেছে। এবং এতে স্বাভাবিকভাবে বিতর্ক দেখা দিয়েছে। যারা সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী, তাদেরকে কিভাবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিএলও নিয়োগ করা যেতে পারে, এই নিয়ে তারা বিজেপির পক্ষ থেকে আজকেই জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে। এবং যেটা এই ব্যাপারে গৌতম চৌধুরী তিনি স্পষ্ট জানিয়েছেন যে তার বিএলও যে নিয়োগ করা হয় তাতে কিন্তু তাদের কোনো হাত নেই। এটা নির্বাচন কমিশনই কিন্তু বিএলও নিয়োগ করে। কাকে নিয়োগ করবে না করবে এ ব্যাপারটা পুরোপুরি তাদের এখতিয়ারে আছে। এবং তিনি আরো বলেন যে এই যে বিএলও নিয়োগ করেছে ইলেকশন কমিশন, তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজও কিন্তু নির্বাচন কমিশনের। এ ব্যাপারে তাদের কোনো হাত নেই। এবং কেউ যদি তৃণমূল কংগ্রেস করে, হ্যাঁ, তাতে তার কি করার আছে, এইটা তার বক্তব্য। এবং এ ব্যাপারে এই যেভাবে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে কিন্তু মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ করেছেন। গোটা ব্যাপারটা নিয়ে জেলা শাসক দীপক প্রিয়া বলেছেন যে তিনি অভিযোগ পেলে খতিয়ে দেখবেন এবং গোটা ঘটনা, জেলা শাসক অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সুনীত, ধন্যবাদ। সেটা আপনি করান। আবার ওই কল সেন্টার থেকে সূচনা হয়েছে থেকে ছবিটা করতে হবে, পেছন থেকে লোক চলে আসবে। এবার আমরা প্রত্যক্ষ প্রমাণ সহিত কিছু বিএলওদের ছবি, যারা টিএমসির র্যালিতে যাচ্ছে, টিএমসির দেওয়াল লেখন করছে, টিএমসির সভাতে বসে আছে, এরকম ছবি সহিত আমরা কিছু অভিযোগ তুলেছি। যারা টিএমসির সমর্থক না, টিএমসির নেতা নেত্রী, তারা বিএলও আছে। আপনি কল্পনা করতে পারেন তাদেরকে দিয়ে নিষ্পক্ষ এসআইআর এর কাজ আপনি করতে পারবেন? তাদেরকে নিয়ে এতদিন আমি বারবার এই 170 বিধানসভা নিয়ে বা হাওড়া জেলা বিভিন্ন বিধানসভায় যারা মৃত ভোটার, তাদের সংখ্যা অন অ্যাপ্রক্স, আমি অন রেকর্ড বলছি, অন অ্যাপ্রক্স একটা ভোটার লিস্টের একটা পার্টে খুব কম হলে 50 জন থেকে বেশি লোক আছে যারা মারা গেছে এক একটা ভোটার লিস্টে। আপনি কল্পনা করুন তো, পশ্চিমবাংলা 84,000 বুথে শুধু মৃত ভোটার যদি আপনি নাম কাটতে গেলে কত ভোট হবে? কিন্তু এই যারা বিএলও আছে তারা তো পার্টির নির্দেশে কাজ করে, ইলেকশন কমিশনকে তো মানেই না। বাংলায় যারা দেখবে বৈধ ভোটার কারা আছে, সেটাও গুজরাট থেকে নিয়ে আসুক না নির্বাচন কমিশনের কাছে, এটা আমরা রিকোয়েস্ট করছি, সেটাও গুজরাট থেকে নিয়ে আসুক। নির্বাচন কমিশন, একটা স্কুল টিচার সে যদি তৃণমূলের সমর্থক হয়, তাতে আমি কি পাপ করলাম? একটা অঙ্গনওয়াড়ি সে যদি মমতা দিকে ভালোবাসে, তা আমি কি পাপ করলাম? তাদেরকে তো নির্বাচন কমিশন তৈরি করেছে বিএলও করার জন্য। আমি তো আবার বলছি, সেটাও কি অন্য রাষ্ট্র থেকে নিয়ে আসবে? বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর এবার কিন্তু দেখা যাচ্ছে যে খোদ বিএলওদেরকে বেঁধে রাখার দাওয়াই দিয়েছেন কোচবিহারের হেভিওয়েট তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন। শীতলকুচিতে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তার এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন জেলা তৃণমূল চেয়ারম্যান। যদি কোনো বিএলও অসম্পূর্ণ ভোটার লিস্ট 2002 ধরে আছে, তোমার এতে লেখা আছে 800 জন, ভোটার লিস্টে নাম আছে 400 জনের, বাকি 600 জনের নাম নাই, ওই বিএলও কখনই বান্দি রেখে গিয়ে পাবো তুমি ইলেকশন কমিশনের লোক,
ইলেকশন কমিশনের কর্মচারী ইলেকশন কমিশনকে বলো 2002 এর পূর্ণাঙ্গ ভোটার লিস্টের নামের তালিকা করতে হবে, ওই নামের তালিকা আন। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। নির্বাচন কমিশনের যিনি এজেন্ট তিনি 2000 সালের পূর্ণাঙ্গ ভোটার লিস্ট নিয়ে তারা যেন ঢোকেন, নাহলে তাকেই আমরা বেঁধে রাখবো। কেন নাম নাই তার জবাব আমরা দেবো না, তার জবাব দেব নির্বাচন কমিশন। বেঁধে রেখে সেই নিদান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বিজেপি কিন্তু একেবারে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দেখুন, উনি পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে অসম্মান করছেন, অবিশ্বাস করাচ্ছেন মানুষকে, খেপিয়ে তুলছেন মানুষকে। এটা রাষ্ট্রদ্রোহী কাজ। অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে কঠোরতম শাস্তি নেওয়া, এবং একটা যদি না এরকম সবার মুখ বন্ধ হয়ে যাবে। যেটা ভারতবর্ষের সংবিধান প্রদত্ত আইন অনুযায়ী চলছে সেটাকে তিনি অসম্মান করছেন। টানটান উত্তেজনার পর অপহরণকারীকে এনকাউন্টার করে মুম্বাইয়ে পণবন্দি 17 শিশুকে উদ্ধার করল পুলিশ। সূত্রের দাবি, অভিযুক্ত রোহিত ডিপ্রেশনে ভুগছিল। তবে কী কারণে এবং কেন সে এই ঘটনা ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। বাণিজ্য নগরীতে এনকাউন্টার, অপহরণকারীকে মেরে মুম্বাইতে পণবন্দি 17 শিশুকে উদ্ধার করল পুলিশ। টান টান উত্তেজনা, যেন বলিউডি থ্রিলার। मैं रोहित आर्या, सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। বৃহস্পতিবার দুপুর 1:45 নাগাদ শিশুদের অপহৃত হওয়ার খবর পায় মুম্বাই পুলিশ। জানা যায়, পওয়াইয়ের LNT ভবনের কাছে RS স্টুডিওতে 17 শিশুকে অপহরণ করেছে রোহিত আর্য নামে এক ব্যক্তি। ওয়েব সিরিজের অডিশনের কথা বলে শিশুদের স্টুডিওতে ডাকা হয়, তারপরই তাদের আটকে রাখা হয়। দুপুরের খাবারের সময় হয়ে গেলেও শিশুরা যখন বাইরে আসেনি তখনই বিষয়টি জানাজানি হয়। স্টুডিওর কাচের ভিতর থেকে শিশুদের হাত নাড়তেও দেখা যায়। এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুদের আটকে রেখেছিল যে ব্যক্তি, সে দাবি করে কয়েকজন ব্যক্তির সঙ্গে সে কথা বলতে চায়, তাই শিশুদের আটকে রেখেছে। কেউ কোনো চালাকি করলেই স্টুডিওতে আগুন ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করে অভিযুক্ত। मेरे कुछ सवाल है, मुझे कुछ लोगों से बात करनी है, उनको सवाल पूछने हैं, उनके जवाब पर अगर मुझे काउंटर क्वेश्चन है तो मुझे काउंटर क्वेश्चन पूछना है, लेकिन मुझे ये जवाब चाहिए। द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूँ और उसमें मर जाऊँ। मैं मर जाऊँ या नहीं मर जाऊँ, बच्चे अननेसेसरी हर्ट होंगे, ट्रॉमाटाइज्ड डेफिनेटली होंगे। मैं अकेला नहीं हूँ, मेरे साथ और भी लोग हैं। এরপরই অপহরণকারীকে বোঝাতে শুরু করে পুলিশ, কিন্তু কিছুতেই পণবন্দি শিশুদের মুক্তি দিতে রাজি হচ্ছিল না সে। এরপরই শৌচাগারের জানলা দিয়ে পুলিশ ভিতরে ঢোকে। তাদের দেখে এয়ারগান থেকে গুলি চালায় অভিযুক্ত রোহিত আর্য। পাল্টা গুলি চালায় পুলিশও, তাতে গুরুতর আহত হয় সে। তাকে যোগেশ্বরী ট্রমা সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত রোহিত পুনের বাসিন্দা। সূত্রের দাবি, মহারাষ্ট্রে কিছুদিন আগে বিজেপির যে জোট সরকার ছিল, যার মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ শিন্ডে, সেই সরকারের কাছে তার প্রকল্পের টাকা বকেয়া আছে বলে অভিযোগ করেছিল রোহিত। মহারাষ্ট্রের তৎকালীন শিক্ষামন্ত্রী দীপক কেসারকারের বাসভবনের কাছে অনশনও করেছিল। रोहित आर्या पुणे का रहने वाला है और पिछली तत्कालीन सरकार में, यानी जब एकनाथ शिंदे मुख्यमंत्री थे, उस सरकार में उसने शिक्षा विभाग से संबंधित कुछ कार्य किए थे। यानी शिक्षा विभाग जो कि शिवसेना के मंत्री दीपक केसरकर के खाते में आता था, शिक्षा विभाग, उनके लिए उसने कुछ काम किया था और उसकी 2 करोड़ की बकाया राशि थी और ये बकाया राशि उसे नहीं मिली थी, जिसको लेकर वो लंबे समय से लड़ाई लड़ रहा था। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত রোহিত ডিপ্রেশনে ভুগছিল। কী কারণে এবং কেন সে এই কাণ্ড ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। এবিপি আনন্দ।